আসসালামু আলাইকুম। আমরা আজ জানবো একজন মহান মুসলিম যোদ্ধার যুদ্ধ জয়গাথা। যিনি কেবল একজন বীর নন, ছিলেন একজন রাজ্য নির্মাতা। তিনি হলেন তুর্গুত গাজী, উসমানীয় সাম্রাজ্যের সূচনা লগ্নের একজন সেনানায়ক। তুর্গুত গাজীর জন্ম 13তম শতাব্দীতে আনাতোলিয়ার এক তুর্কি গোত্রে। ছোটবেলা থেকে তিনি ছিলেন সাহসী ও শারীরিকভাবে বলশালী। তার প্রধান অস্ত্র ছিল একটি বিশাল আকৃতির যুদ্ধ কুঠার, যা তিনি এতটাই নিখুঁতভাবে চালাতে পারতেন যে শত্রুরা তার নাম শুনেই কাঁপত। তিনি ছিলেন আর্তুগল গাজীর ছেলে উসমান গাজীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত সেনানায়ক। রাজ্য প্রতিষ্ঠার যুদ্ধগুলোতে তুর্গুত গাজীর অবদান ছিল অপরিসীম। ইয়েনি শেহির যুদ্ধ ছিল উসমান গাজীর জন্য এক কৌশলগত লড়াই, যেখানে তুর্গুত আলফ ছিলেন অগ্রভাগের নেতা। এ যুদ্ধে বাইজেন্টাইনরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তুর্গুত আলফ তার সেনাদলকে এমনভাবে সংগঠিত করেন যে রাতের অন্ধকারে তারা শত্রুর শিবিরে হানা দেন। তার নেতৃত্বে মুসলিম বাহিনী শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত করেন এবং এ বিজয়ী উসমানীদের আরও পশ্চিমে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত করেন। তুর্গুত গাজীর সবচেয়ে বিখ্যাত যুদ্ধ হল ইনেগেল দুর্গ দখলের লড়াই। এ দুর্গ ছিল বাইজেন্টাইনদের একটি প্রধান ঘাঁটি। তুর্গুত এই দুর্গ দখলের জন্য দীর্ঘদিন পরিকল্পনা করেন। তিনি দুর্গের দুর্বলতা চিনে নিয়ে একদিন গভীর রাতে হঠাৎ আক্রমণ চালান। তীব্র লড়াইয়ের পর তুর্গুতের বাহিনী দুর্গটি দখল করতে সক্ষম হন। এ বিজয়ের পর ইনেগেল অঞ্চলটির নাম হয় তুর্গুত আলফ। এ অভিযান ছিল তার সামরিক কৌশলের অনন্য নিদর্শন। এ কুপ্পহিসার যুদ্ধে বাইজেন্টাইনরা অত্যন্ত শক্তিশালী বাহিনী নিয়ে আক্রমণ চালায়। তুর্গুত গাজী তার সেনাদের তিন ভাগে বিভক্ত করেন। একদল সামনে থেকে আক্রমণ করেন আর দুদল পিছন থেকে শত্রুকে ঘিরে ফেলেন। এ চক্রকারের আক্রমণ কৌশল ছিল অত্যন্ত আধুনিক ও সফল। এ যুদ্ধের মাধ্যমে উসমানীয় বাহিনী পশ্চিম আনাতোলিয়া নিজেদের অবস্থান আরও দৃঢ় করে। তুর্গুত গাজীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার যুদ্ধ কুঠার। এক হাতে 25 থেকে 30 কেজি ওজনের কুঠার ঘোরাতে পারতেন তিনি। যুদ্ধক্ষেত্রে শত্রুর গাড়, ঘোড়া, ডাল কিংবা বর্ম কিছুই তার কুঠারের আঘাত থেকে রক্ষা পেত না। তার এই কুঠার এতটাই বিখ্যাত হয়েছিল যে অনেক বাইজেন্টাইন সেনা কেবল তার অস্ত্রের ভয়ে পালিয়ে যেত। যুদ্ধকালে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং একাই অসংখ্য শত্রুকে পরাজিত করতেন। তুর্গুত শুধু বাহুবলে যুদ্ধ করতেন না, বরং তার গোয়েন্দা দক্ষতাও ছিল অত্যন্ত প্রখর। তিনি প্রায় শত্রুর দুর্গে গুপ্তচর পাঠাতেন এবং রাত্রকালীন আক্রমণে বিশ্বাস করতেন। বেশ কয়েকটি অভিযানে তিনি নিজেই ছদ্মবেশে দুর্গে প্রবেশ করে ভিতরের দুর্বলতা বিশ্লেষণ করে এবং তারপর আক্রমণের পরিকল্পনা করেন। এর ফলে শত্রুদের জন্য প্রতিরক্ষা করা কঠিন হয়ে পড়ে। যুদ্ধ শুধু বাইরের শত্রুর সঙ্গে নয়, কখনো কখনো নিজের দলের মধ্যে বিভক্তি দেখা দেয়। তুর্গুত আলফ তার শান্তচিত্ত, বিচক্ষণতা ও ধীর নেতৃত্বের মাধ্যমে এমন অনেক অন্তর্দ্বন্দ্ব সফলভাবে সমাধান করেন। তিনি কখনো রক্তপাতকে উৎসাহ দেননি, বরং একতাই ছিল তার মূল শক্তি। তার আদর্শে তরুণ যোদ্ধারা উদ্বুদ্ধ হতো এবং নিঃস্বার্থভাবে তাকে অনুসরণ করত। তুর্গুত গাজী ছিলেন শেষ যুদ্ধ লড়ে উসমান গাজীর ছেলে উরহান গাজীর নেতৃত্বে। তিনি ছিলেন এতটাই বয়স্ক যে ঘোড়ায় ওঠা ছিল কষ্টকর। তিনি যুদ্ধের ময়দান ছেড়ে যাননি। জনশ্রুতি অনুযায়ী তিনি 125 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং এক যুদ্ধে আহত হয়ে তার মৃত্যু হয়। তার শেষ কথা ছিল, আমি আমার ধর্ম, আমার নেতা ও আমার জাতির জন্য বেঁচেছি এবং মরেছি। এর চেয়ে বড় গর্ব আর কিছু হতে পারে না। তুর্গুত গাজী ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তার বীরত্ব, কৌশল এবং বিশ্বস্ততা তাকে ইতিহাসের এক অসাধারণ চরিত্রে পরিণত করে। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন এক আদর্শ। একজন মানুষ কিভাবে স্বপ্ন, আত্মত্যাগ, তার নেতৃত্ব দিয়ে একটি সাম্রাজ্য নির্মাণে ভূমিকা রাখতে পারে, তার প্রকৃত উদাহরণ তুর্গুত গাজী।